এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে, যার নাম আব্দুর রহমান জিদান, এসেছে মানিকগঞ্জ থেকে। হাফেজ আব্দুর রহমান জিদান আসছে মানিকগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بقية الله خير لكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين. بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ. قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد. حسبك. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ। আব্দুর রহমান জিদান, কেমন পড়েছো আজকে? আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে আব্দুর রহমান জিদানের তিলাওয়াত? ভালো পড়েছে, তবে আমি যেরকম চেয়েছিলাম তার চেয়ে একটু কম পেয়েছি। একটু গতি আনতে হবে, আপ ডাউন করতে হবে, এবং সুরের মাঝেও কিছুটা কমতি ছিল। তুমি এগুলি পরিপূর্ণভাবে তেলাওয়াত শিখবে এবং পরিপূর্ণ শিখে আমাদেরকে ডেলিভারি দেবে ইনশাআল্লাহ, সেই অপেক্ষায় রইলাম। শাইখুল কুররা, তেলাওয়াত খুব সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। তবে তোমার তেলাওয়াতের মধ্যে ওই যে লিনের হরফগুলি শক্ত হয়ে যায়। মুসাউওয়ামাতান
ইন কুনতু আলা বাইয়িনাতিম, এরকম শক্ত হবে না, লিনের হরফ নরম হয়। আর মদের আলিফটা তাফখিম মানে মোটা হয়ে যায়, যেরকম ওয়ামা ওয়ামা, কথা বুঝে আসছে নাকি? তাফখিম মানে কি মোটা, ফোর, তো আলিফগুলি মোটা হয়ে যায়, এগুলি খেয়াল করবে ইনশাল্লাহ, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে। আমাদের আজকের অতিথি হাফেজ মাওলানা ফাহিম আহমদ, কেমন লেগেছে এই প্রতিযোগীর পারফরমেন্স? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সুন্দর তেলাওয়াত, মনোমুগ্ধকর তেলাওয়াত। বাকি ওস্তাদগণ যেরকম পরামর্শ দিয়েছেন, আশা করি সেগুলো মেনে চললে আরও সুন্দর তেলাওয়াত করব ভবিষ্যতে। তার জন্য দোয়া ও ভালোবাসা। স্মৃতিতে কি ধরা দেয় 2010 সালে এই মঞ্চে এখানে থেকে পারফর্ম করে শীর্ষস্থান বিজয়ী হওয়ার সেই স্মৃতি এই মুহূর্তে এসে কি ধরা দিচ্ছে? 2010 সালে আমি তার মতোই একজন প্রতিযোগী ছিলাম। তো মধ্যখানে 14 বছরের দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তো আমি এখানে বসে বসে সেই স্মৃতি রোমন্থন করছিলাম যে তার অনুভূতি কেমন হচ্ছে এখন। আমাদেরও তো ওই সময়টা গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, অনুভূতি বলার মতো ভাষা নেই। আব্দুর রহমান জিদান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগিয়ে চলেছে পিএইচপি কোরআনের আলো। আমরা সেই লক্ষ্য পানে ছুটে চলেছি, যেখানে আমরা খুঁজে পাবো 2025-এর সেরা প্রতিযোগীকে।